এটা আমাদের কি অধিকার বলেন? এটা আমাদের অন্যায় অধিকার নয়। এই পে স্কেলটা সকল কর্মচারীদের ন্যায্য অধিকার। এই পে স্কেলের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দেব, যদি লাগে রক্ত দিয়ে দেব। এই ফ্যাসিস্টদের মোকাবেলায় আবারও মাঠে নামতে হবে। আজকে নয় 11টি বছর ধরে পে স্কেল আমাদেরকে দেয় নাই। 11 বছর ধরে বাজারের মূল্য কত হয়েছে খবর নিয়েছে তারা উঁচু ভবনে থাকে, এসির রুমে থাকে, ভালো খায়, ভালোবাসায় থাকে, ওদের চিন্তা করতে হয় না। আমরা আমাদের পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নিয়ে আমরা চলতে পারি না। প্রত্যেকটা কর্মচারীর খবর নেন, প্রত্যেকটা কর্মচারীর ব্যাংকের মধ্যে প্রচুর পরিমাণে ঋণ হয়ে গেছে। মাস শেষ হয়ে গেলে ঋণের টাকা শোধ হয়ে যায়। মাত্র 5 থেকে 7,000 টাকা আমাদের টেকে। এই 5-7,000 টাকা দিয়ে আমাদের সংসার চলে না। এই 5-7,000 টাকা দিয়ে পরিবার চালাইতে পারি না। বাবা মার ওষুধের টাকা দিতে পারি না। সন্তানকে ভালো স্কুলে পড়াইতে পারি না। বাচ্চাদেরকে ভালো কাপড় দিতে পারি না, ভালো খাবার দিতে পারি না, এদেরকে ভালো বাড়িতে বিয়ে দিতে পারি না। কেন আমাদের প্রতি এই অন্যায়? কেন আমাদের প্রতি এই অবিচার? আমাদের পিঠ ওয়ালে ঠেকে গেছে। যতদিন না পর্যন্ত পে কমিশন হবে ততদিন আমরা ঘরে ফিরবো না। কাপড়ের কাপড় পরে হলো আমরা মাঠে থাকবো। কাপড়ের কাপড় পরে হলো মাঠে থাকবো। কাপড়ের কাপড় নিয়ে চলবো, শুয়ে থাকবো। আমরা পে কমিশন নিয়ে আমরা ঘরে ফিরবো। ডাক্তার ইউনূস সাহেব, আপনি প্রধান উপদেষ্টা, আপনি ভালো একজন অর্থবিদ, আপনি একজন নোবেল পুরস্কার বিজয়ী মানুষ। আপনাকে আমরা ভালো মনে করেছি যে আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি বিশ্ববাজারে একজন ভালো নন্দিত মানুষ। আপনার কাছে আমরা একটা আশা করছি, আপনি অর্থবিদ, আপনি নোবেল পুরস্কার বিজয়ী একজন লোক। আপনি দেখেছেন যে 17 বছর ভোট হয় নাই, আপনি ভোটের ব্যবস্থা করেছেন। 17 বছর ভোট হয় নাই, ভোটের ব্যবস্থা করেছেন। কিন্তু 11 বছর যে আমাদের ন্যায্য দাবি পে স্কেল, এটার ব্যবস্থা কেন করলেন না? এটাও তো আমাদের ন্যায্য দাবি ছিল, এটাও তো আমাদের ন্যায়ের অধিকার ছিল। প্রতি 5 বছর পর পর ইলেকশন হয়, এটা যেমন নিয়ম। প্রতি 5 বছর পর পর পে স্কেল হয়, এটাও তো নিয়ম ছিল। প্রতি 5 বছর পর পর ইলেকশন হবে, এটা যেমন নিয়ম। প্রতি 5 বছর পর পর পে স্কেল হবে, এটাও তো নিয়ম। কিন্তু সেই নিয়মকে অনিয়ম করে 11টি বছর আমাদের পে স্কেল দেয় না। আমরা বড় হতদরিদ্র হয়ে গেছি। আমার পরিবার পরিজন চলতেছে না, আমরাও চলতেছে না। আমরা মানুষ আমাদেরকে দাওয়াত দিলে ভালো একটা গিফট নিয়ে আমরা যাইতে পারি না। এর কাছে আমরা লজ্জিত হয়ে গেছি, পরিবারের কাছে লজ্জিত হয়ে গেছি, চলতে পারি না। কেন আমাদের এই পে স্কেল দেওয়া হবে না? আপনারা বলছে অর্থ নাই। আরে শোনেন, আপনারা আমাদের অভিভাবক। বাচ্চা যখন কান্না করে, ঘরে যদি খাওয়া না থাকে, মা ঋণ করে এনে বাচ্চাদের হাতে তুলে দিয়ে দেন। আপনি ঋণ করে আনি আমাদের কমিশন দেন। আপনি তো আমাদের অভিভাবক, আপনি তো আমাদের অভিভাবক। আপনি অর্থের কথা বলেন না, অর্থ ধার করে আনেন আর এই সন্তানদেরকে দিয়ে দেন। আমাদের অবস্থা ভালো না, আমরা চলতে পারতেছি না, আমাদের দিন যায় না। আমরা ভালো মাছ মাংস কিন্তু কল্পনাই করি না। বলবেন যে এইরকম বলতেছেন, জিজ্ঞাসা করেন, মাঠে যান, প্রতিটা বাড়ি বাড়ি নিম্ন শ্রেণীর কর্মচারী বাড়ি বাড়ি তদন্ত করেন এদের অবস্থাটা কি। এদের অবস্থাটাকে আপনি জিজ্ঞাসা করেন। 1 কেজি চাল 70 থেকে 80 টাকা, তেল 200 টাকা, গরুর গোশত 700 টাকা, মাছ 2 থেকে 300 টাকা। আমরা চলবো না কিভাবে? কেন আমাদেরকে হতদরিদ্র করে রাখছেন? কেন আমাদেরকে দুর্বল করে রাখছেন? তাই আমাদের ন্যায্য দাবি এই পে কমিশন দিতে হবে। আর এটা নিয়ে তাল ভাড়া করার কোনো সুযোগ না। আপনারা সুযোগ নিছেন, দেব বলে আপনারা ভোটের কাজ পর্যন্ত নিয়ে আসছেন। আর ভোটের কাজ পর্যন্ত এনে এখন বলতেছেন এখন তো দেওয়া যাবে না, তার মানে ভোটের আগে গন্ডগোল করার সুযোগ পাবে না, এই জন্য এই সুযোগ ব্যবহার করছেন। আর ভোট দূরে থাক, ভোট হবে না, কোনো কর্মচারী যাবে না, ভোটের ডিউটি পালন করবে না। কেমন করে ডিউটি পালন করে খেলে থাকবো আমরা? ব্যাট যদি না চলে হাত চলবে না, ব্যাট যদি না চলে মাথা চলবে না, ব্যাট যদি না চলে পা চলবে না। যদি ভালো না থাকে আমাদের মন ভালো থাকবে না, আমাদের কাজে মন বসবে না, রেলের চাকা ঘুরবে না, আটল হবে না, সব বন্ধ করে দেওয়া হবে। থেকে শুরু করে সমস্ত জায়গায় আন্দোলন প্রতিরোধ করে তোলা হবে।
করতে হবে। এই যদি জীবন দেওয়ার লাগে আমি মুস্তাফা জীবন দিয়ে দেব। এই জন্য যদি রক্ত দেওয়ার লাগে আমি রক্ত দিয়ে দেব। আপনারা কি রক্ত চাচ্ছেন? সবাই তৈরি আছে রক্ত দেওয়ার জন্য, তৈরি আছে রক্ত দেওয়ার জন্য। রক্ত দিয়ে হলো, জীবন দিয়ে হলো আমাদের এই ন্যায্য দাবি আমরা আদায় করে ছাড়বো। আপনাদের আর তাল বাহানা শুনবো না। কেন তাল বাহানা করলেন? কেন পে কমিশন গঠন করলেন? কয়েকবার তো করলেন। আপনারা পারবেন না একবারে বলতেন যে আমাদের পক্ষে পে কমিশন গঠন করা সম্ভব না, আমরা পে কমিশন দিতে আসি নাই। আপনারা সংস্কার করতে আসছেন, দেশের সংস্কারের কথা বলছেন। আপনার পে কমিশনের কমিটি গঠন করছেন, একবার না দুইবার না কয়েকবার গঠন করলেন। এই পে কমিশন গঠন করতে গিয়া বাজারের চালের দাম বেড়ে গেল, চালের দাম বেড়ে গেল, বস্তুর দাম বেড়ে গেল, সবকিছু বেড়ে গেল। আপনারা কি এখন আমাদের দিবেন? যেহেতু পে কমিশন গঠন করেছেন, আপনারা ইলেকশনের আগে পে কমিশন দিতে হবে। তাহলে আগামী 6 তারিখ আপনার বাসভবন ঘেরাও করা হবে। আপনাকে বাসভবন থেকে বার করানো হবে না, কোনো ক্ষমতা নাই আপনাকে বার করে। ফ্যাসিস্ট যেমন চলে গেছে, আপনাকে অপমান অপদস্থ হয়ে চলে যাবে। আর আপনি যদি আমাদের এই পে কমিশন ন্যায্য দাবি পূরণ করেন, তো আপনি এই সমস্ত চাকরিজীবী লোকের কাছে আপনি হৃদয় ভরা দোয়া পাবেন, দোয়া পাবেন, বাপ মায়ের দোয়া পাবেন। এটা তো আমরা অন্যায় দাবি করি নাই, শুধু অন্যায় দাবি করতে না দিলেন কোনো আফসোস ছিল না। এটা তো ন্যায্য দাবি। 5 বছর পর পর পে কমিশন হওয়ার কথা, 11 বছর ধরে হয় নাই। আপনি বোঝেন না? একটা নিম্ন চতুর্থ শ্রেণীর কর্মচারীর বেতন 8,200 টাকা, সর্বসাকুল্য বেতন পায় মাত্র 15,000 টাকা। আর একটা লেবার যারা কাজ করে তাই দিন পায় 1,000 টাকা। জিজ্ঞাসা করলাম, ভাই আপনি এক্সট্রা চলে কত টাকা পান? বলছে ভাই দিনে আমি 1,500 টাকা কামাই করি, আমি 200 টাকা ভাড়া দেই, 300 টাকা খাই, আমার 1,000 টাকা দিন থেকে। আরে এক্সট্রা ওনার 1,000 টাকা থেকে মাঠে কাজ করে, তার মাসে 600-700 টাকা দিন থেকে। কিন্তু আমার সরকারি চাকরিজীবীরা খায়া দেয় ঋণের বোঝা নিয়ে ভারী শুয়ে থাকে। ন্যায্য দাবি দিতে হবে, এই নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা সবাই বলি আমাদের পে স্কেল দিতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।